এখানে আমরা ছবি দেখাচ্ছি প্রশাসনের তরফ থেকে রাস্তার উপর যারা গ্রামবাসী জমায়েত করে রয়েছে আর মহিলারাই মূলত রয়েছেন, কোনো পুরুষকে আমরা দেখতে পাচ্ছি না। তাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বন্ধু। এটি মা দুর্গার রাজ্য, আমরা মা কালীর উপাসনা করি। আমাদের বাড়িতে বাড়িতে খড়গ আছে, যদি পুলিশ কিছু না করতে পারে আমাদেরকে নিজেদের সুরক্ষার দায়িত্ব, আমাদের মা বোনদের সুরক্ষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিতে হবে। তাই বন্ধু, এখন সময় প্রতিবাদের, নিজেদের হাতে গণতান্ত্রিক হাতিয়ার তুলুন এবং এই নারী বিরোধী সরকার, এই তথাকথিত বাংলার মেয়ের সরকারকে উৎখাত করে হুগলি নদীতে ফেলার সময় এসেছে। কান পেতে শুনুন বন্ধু, কেউ একজন আমাদের উদ্দেশ্যে বলছে আতাহ চেতিমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ সধর্মম কীর্তিম চ হিত্বা পাপম অবাপ্স্যসি। এইসব দুর্নীতির বিরোধিতা করা আমাদের কর্তব্য, কর্ম, আমাদের স্বধর্ম। এই দর্শকদের বিরুদ্ধে যদি আমরা আওয়াজ না তুলি, এর প্রতিবাদ যদি আমরা না করি বন্ধু, আমরা স্বধর্ম থেকে চ্যুত হয়ে পাপের ভাগীদার হব। তাই বন্ধু, একে একে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে রাষ্ট্রবাদীদের শক্তি মজবুত করুন এবং সেই স্বাধীনতার প্রাককালের মতো এক হাতে আনন্দমঠ, মুখে বন্দে মাতরম, বুকে ভারতবর্ষকে ধারণ করে, রক্তে ভগবান শ্রীরামচন্দ্রের সংস্কারকে ধারণ করে পুনরায় এগিয়ে আসুন এবং এই দর্শকদের সরকারকে সমূলে উৎখাত করে ফেলে দিন বন্ধু। এটি ভারতবর্ষের মাটি, এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্য। এই ভারতবর্ষে যতবার কোন দুঃশাসন, কোন দ্রৌপদী শাড়িতে হাত দিয়েছে, ততবার কোন ভীমসেন এসে সেই দুঃশাসনের হাত উপড়ে ফেলেছে, তার বুক ছিঁড়ে রক্ত খেয়েছে। যতবার কোন রাবণ কোন সীতাকে অপহরণ করার চেষ্টা করেছে, ততবার রামচন্দ্র গিয়ে সেই লঙ্কাকে ছাড়খাড় করে দিয়ে এসেছে, সেই রাবণকে সমূলে ধ্বংস করেছে। সেই রামচন্দ্রের অহংকারকে জাগান, সেই রামচন্দ্রের রক্তকে, নিজের অজেয় শক্তিকে স্মরণ করুন বন্ধু। আমরা বাঙালি জাতি, আমরা ভারতকে রাষ্ট্রবাদ দিয়েছি, আমরা সংগ্রাম শিখেছি ভারতবর্ষকে।